আজকাল ছেলেমেয়েরা খেলার মাঠে বেশি ঝুঁকছে না। সংশ্লিষ্ট আর অভিভাবকরা একই অভিযোগ তুলেছেন। সে সমস্যাটা কোথায়, সে সমস্যা নিয়ে আজ ডিসকাস করতে আমাদের সঙ্গে আছেন ফুটবল অ্যানালিস্ট আহমেদ শায়েক। বিস্তারিত তিনি জানাবেন। আসলে তৌসিফ, সমস্যাটা হচ্ছে যে ২০ থেকে ২৫ বছর আগেও যদি আমরা চিন্তা করে থাকি, তাহলে আমাদের হাতে আসলে মোবাইল খুব একটা বেশি ছিল না। যাদের হাতে মোবাইল ছিল তারা হয়তো শুধুমাত্র ফোন করার জন্য, ফোন ধরা বা ফোন দেওয়ার জন্যই আর কি করতো। কিন্তু সময়ের সাথে সাথে যে জিনিসটা হলো, যে আপনি যদি দেখেন যে এই ধরেন স্মার্টফোন যখন হলো, স্মার্টফোনে ২০০৭ সালে যখন আইফোন আসলো, তখন সবগুলা মিডিয়া ভিত্তিক যে অ্যাপ, সেগুলা ফোনের মধ্যে চলে আসলো। তো হলো সেটা আপনার গান শোনা হোক বা আপনার কোনো ছবি তোলা হোক বা যে কোনো কিছু মোবাইল ডিভাইসে চলে আসলো। সো আপনার লাইফটা একটু মোবাইল ডিভাইস কেন্দ্রিক হয়ে গেল। এরপর ২০০৮ সালে যখন ফেসবুকে লাইক বাটনটা আসলো, মানুষজনের কাছে এটা আর একটু বড় রকমের একটা মানে ইনসেন্টিভ ছিল। মানুষজন খুব পছন্দ করতো যে সবাই কেউ না কেউ লাইক দিচ্ছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবার ২০০৯ সালে যেটা হলো যে ফ্রন্ট ক্যামেরা চলে আসলো। এর ফলে যে জিনিসটা হলো যে মানুষ নিজেকে নিয়ে আরও একটু বেশি সচেতন হলো, আরও বেশি ক্যামেরা দিয়ে ছবি তোলা শুরু করলো। তো স্লোলি যে জিনিসটা হলো যে মানুষ এই ডিভাইসের প্রতি একটু এক ধরনের আসক্তি চলে আসলো, এবং এইটাকে যে এই বিভিন্ন অ্যাপের মাধ্যমে যে হলো, এটাকে এখন যে WHO তারা এটাকে ডিজিটাল অ্যাডিকশন হিসেবে আর কি একটা আখ্যায়িত করেছে। যার কারণে যেটা হচ্ছে যে সকল প্রকার মানুষরা এই মোবাইলে সারাক্ষণ থাকার কারণে এবং এই ব্লু স্ক্রিনে সারাক্ষণ নিজেদের দেখার কারণে তাদের ঘুমের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, তাদের খাদ্যাভ্যাস, তাদের মেজাজ বিভিন্ন রকম চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সবচেয়ে বেশি এখানে এফেক্টেড হচ্ছে বাচ্চারা। তার কারণ আপনি যদি চিন্তা করে দেখেন যে এইসব অ্যাপগুলা তৈরি করেছে ওয়ার্ল্ডের বেস্ট সফটওয়্যার ইঞ্জিনিয়াররা, এবং তারা যখন এটা তৈরি করেছে তারা কিন্তু বাচ্চাদেরকে চিন্তা করে এটা কখনো তৈরি করেনি। তারা আসলে তৈরি করেছিল অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্কদের জন্য। যার কারণে এটা আমরাই এখন এইটা এত বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি, তাহলে চিন্তা করেন বাচ্চারা এটা কত বেশি, এর থেকে কত গুণ বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তো যেটা বলছিলাম যে ২০-২৫ বছর আগে এখন ছিল না, আমরা ছিলাম মাঠে, আমরা মাঠে খেলতাম সারাক্ষণ। কিন্তু যে জিনিসটা হয়েছে যে এখনকার বাচ্চারা শুরু থেকেই পেয়ে আছে, তো তাদের জন্য মাঠে যাওয়ার মানে যে প্রবণতাটা, এটা আসলে অনেক কমে গিয়েছে। সো এখন ফুটবল এটা নিয়ে অনেক ধরনের গবেষণা হচ্ছে, আলোচনা হচ্ছে। তো এইটার কারণে যে জিনিসটা যে ফুটবল ক্যান বি ওয়ান অফ দ্য ওয়েজ টু বিট দিস ডিজিটাল অ্যাডিকশন। তাহলে যে জিনিসটা হবে যে যখন বাচ্চারা খেলতে আসবে, তার নিজের খেলাকে নিয়েও যত বেশি হচ্ছে সচেতন থাকবে, আবার অ্যাজ এ টিম যখন খেলবে তখন আরেকজন মানুষের সাথে কোঅর্ডিনেশনটা হবে। আমাদের সময় যেটা হতো, আমরা তাস খেলতাম বা আড্ডা দিতাম, অ্যাটলিস্ট আমাদের মধ্যে একটা সামনাসামনি কোঅর্ডিনেশন ছিল। এখন বাচ্চাদের সামনাসামনি কোঅর্ডিনেশনটাই বন্ধ হয়ে গেছে। এই যে আপনি কথা বলছি, এটাও কিন্তু এক ধরনের কোঅর্ডিনেশন, যেটা কিন্তু এখনকার দিনে বাচ্চারা মোবাইলে থাকলে সবাই টেক্সট মেসেজিং করে, কিন্তু এই যে হিউম্যান যে ইন্টারাকশানটা, এটা কিন্তু একেবারেই হচ্ছে না। সো এটার জন্য সবাই এখন ফুটবলকে আরও বেশি প্রমোট করছে, যে ফুটবল অ্যাক্টিভিটিটা বাড়ানোর জন্য। এই গ্রাসরুটসের ফুটবলে যতটা বেশি হচ্ছে সিরিয়াস ফুটবল, তার থেকে বেশি ফান, তো যার কারণে বাচ্চারা এটা খেলে মজা পায়। তো আশা করি গ্রাসরুটস ফুটবল যত বেশি সামনে আগাবে, এবং আপনি জানেন যে বাংলাদেশ রিসেন্টলি আজকে সম্ভবত AFC গ্রাসরুটস ফুটবলে একটা ব্রোঞ্জ অ্যাওয়ার্ড জিতেছে, অথবা রুবি অ্যাওয়ার্ড জিতেছে। সো গ্রাসরুটস ফুটবলকে যত বেশি আমরা প্রমোট করব, তত বেশি যে জিনিস হবে যে বাচ্চারা ফুটবলের প্রতি ঝুঁকবে এবং মাঠের খেলাটা বাড়বে। সমস্যা তো আমরা চিহ্নিত করেই ফেলেছি, এবার সলিউশনটা খুঁজে দেখা যাক। সমাধান ফুটবল মাঠে, হাতের নাগালে। সকাল থেকে ভর দুপুর শিশু কিশোররা ফুটবলেই খুঁজে নিয়েছে মহা আনন্দ। ৪-৫ ঘন্টা পেরোলো মোবাইল আর কম্পিউটার স্ক্রিন থেকে দূরে। তাতে কিচ্ছু যায় আসে না, খেলার মাঠের বন্ধুরাই তাদের সবচেয়ে আপন। এখানে অনেক ফ্রেন্ড আছে, ওদের সাথে একটা জিনিস খেলা হইতেছে, আর ওই জায়গার মধ্যে আমার অনেক ক্ষতি হবে, ওইখানে আমাদের চোখে প্রবলেম হবে, বাট এই জায়গার মধ্যে আমরা ফিজিক্যালিও ভালো থাকবো। আমার খুব ভালো লাগে, কারণ ওরা সবাই মিলে খেলি আর গোল মারি, ওই গেমের থেকে আরও ভালো। অনলাইনে আমাদের কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হচ্ছে না, এখানে আমরা ফ্রেন্ডসদের সাথে একটা বন্ড বানাতে পারছি। এখানে আমরা উইন লস একসাথে শেয়ার করছি, এক পিচে একসাথে পিচ শেয়ার করছি। বসুন্ধরা কিংস একাডেমির 1 বছর পূর্তি। শিক্ষার্থীদের সংখ্যা সময়ের সঙ্গে ঢের বেড়েছে। এই জার্নিতে সঙ্গী হয়েছে সিনিয়র টিমের কোচিং ইউনিট। খেলার মাঠেই তো বাচ্চাদের আসল বিকাশ। No television, no internet, only here, play. Okay, play football, but play. It's very important, this academy, not only for play football, it's very important for the communication between them. Not stay with the, maybe with the mobile or another thing. Also, maybe 1 hour, 2 hours, they can stay with the friends, partner. Then we can also grow out in football, because it's very important, it's the future.
2020 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডিজিটাল অ্যাডিকশনকে বৈশ্বিক সমস্যা হিসেবে চিহ্নিত করে। মাত্রা অতিরিক্ত অনলাইন কার্যক্রম প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশু কিশোরদের মারাত্মক শারীরিক ও মানসিক ঝুঁকিতে ফেলতে পারে, যার সমাধান খুঁজতে বাবা মারা সন্তানদের হাতে তুলে দিয়েছেন এক জোড়া বুট, আর তাদের নিয়ে এসছেন বসুন্ধরা কিংস একাডেমিতে। ইন্টারনেটে যে গেম টেম এইগুলিতে আসক্ত যাতে না হয়, এই জন্যই তো আমি আমার খেলার প্রতি উৎসাহিত করার জন্য এখানে আমি ভর্তি করাইছি আমার ছেলেকে, যাতে তারা ফিজিক্যাল ফিটনেসটা ভালো হয়। আমি আমার বাচ্চাকে অবশ্যই স্পোর্টস মাঠে সেফ অ্যান্ড মানে কন্ট্রোলে দেখি, কারণ হচ্ছে ইন্টারনেটের যুগে আমি যতই চাই তাকে দূরে রাখবো কিন্তু সম্ভব হয় না, কারণ বাসার পাশে কোনো মাঠ নাই, খেলার কিছু নাই, এনজয় করার মতো ফ্রেন্ড নাই, আবার আমরা সিকিউরিটিও ফিল করি না। সো আমি মনে করি যে যতক্ষণ মাঠে নিয়ে আসি ততক্ষণ আমার বাচ্চা অনেক সেফ আছে এবং কন্ট্রোলে আছে, তারা ডিসিপ্লিন শিখতেছে, প্লাস তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হইতেছে, ফ্রেন্ডদের সাথে কীভাবে মিশতে হয় এটা শিখতেছে। এটা একটা বেটার এনভায়রনমেন্ট আমি মনে করি। বিশেষজ্ঞরা ডিজিটাল আসক্তিকে 4 সূচক দিয়ে ব্যাখ্যা করেছেন: কম্পালশন, কন্ট্রোল, ক্রেভিংস আর কনসিকুয়েন্সেস। অতিরিক্ত ইন্টারনেট প্রবণতা থেকে নিয়ন্ত্রণ হারানো, অপ্রাসঙ্গিক বন্ধুদের স্বীকৃতি খুঁজতে গিয়ে নিজের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটানো। ডিজিটাল আসক্তির বদ্ধ কারাগার থেকে মুক্তির দোয়ার হতে পারে ফুটবল। শুধু বাসা, পড়াশোনা এবং এই গণ্ডির মধ্যে একটা হোম সিকের মতো হয়ে যায়, তারা মোবাইলে আসক্ত হয়ে যায়, তারপরে মুভিতে আসক্ত হয়ে যায়। যে ছেলে মেয়ে ফুটবল খেলে এবং যে কোনো ধরনের খেলায় অংশগ্রহণ করে তাদের কিন্তু মাইন্ডটা অন্যরকম ফ্রেশ থাকে এবং সে সব কিছু অনেক ফিজিক্যালি যখন সে অনেক বেশি অ্যাক্টিভ থাকে তখন অন্য কাজগুলি তার জন্য স্মুথলি হয়। আমাদের সবার প্যারেন্টসদেরকে অনেক ধন্যবাদ দেয়, তারা অনেক বেশি এটাতে উদ্গ্রীব এবং তাদের ছেলেমেয়েদেরকে স্বতঃস্ফূর্তভাবে তারা নিজে নিয়ে এসে প্র্যাকটিসে এসেছে। আমিও নিজে প্র্যাকটিস করিয়েছি আমার সিনিয়র টিমের ফাঁকে ফাঁকে, যখনই আমরা সুযোগ পেয়েছি আমরা এখানে কাজ করছি সিনিয়র টিমের কোচরা। তো সেই জায়গা থেকে আসলেই ফুটবল এমন একটা অংশ ওদের ভিতরে ঢুকে গেছে। এখন দেখেন ওদেরকে অন্য জায়গায় আপনি সময় নষ্ট করার চিন্তা থাকবে না, ওরা কখন মাঠে যাবে, কখন খেলবে এবং ওর বন্ধু থেকে কখন পাবে, এনজয় করবে, সেটাই। দেশ ও মানুষের জন্য একটি সুস্থ সমাজের স্বপ্ন দেখে বসুন্ধরা গ্রুপ। আর নতুন প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের পথে মূল বাধা আধুনিক প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহার। তাই বাচ্চাদের খেলার মাঠে নিয়ে আসার জন্যই শুরু হয়েছিল এই ফুটবল একাডেমির যাত্রা। আসলে বর্তমান যুগে ডিজিটাল আসক্তিটা এমন এক পর্যায়ে গিয়েছে, এজন্য পরিবারের মধ্যেও দেখবেন যে বন্ধন কিছুটা হালকা হয়ে যাচ্ছে। তো এই ডিজিটাল আসক্তি থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে যদি বাচ্চাদেরকে খেলাধুলার সাথে সম্পৃক্ত করা যায়, এবং এতে শুধু বাচ্চারা না, বাচ্চাদের অভিভাবকরাও কিন্তু সেই ডিজিটাল আসক্তি থেকে মুক্তি পেতে পারে। তো আমাদের এই চিন্তা ভাবনা যখন আমরা একাডেমিটা করি, এটা ফুটবলের পাশাপাশি আমাদের কিন্তু এই চিন্তাটা মাথায় ছিল। তো আজকে এই 1 বছর পূর্তি উপলক্ষে যে আমাদের আজকে 6টি মাঠের টুর্নামেন্ট চলছে, আপনাদের বাচ্চাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখলে এবং পাশাপাশি অভিভাবকদের উপস্থিতি যদি লক্ষ্য করেন, দেখবেন যে এরা কিন্তু সে আসক্তিতে কিছুটা হলে মুক্ত হয়েছে। বছর পূর্তিতে বসুন্ধরা কিংস একাডেমির ফিউচার লেজেন্ডস টুর্নামেন্ট। কম্পিটিটিভ কাঠামোতে লড়াই করতে শিখছে শিশু কিশোররা। দলগত খেলায় বন্ধুদের সাহায্য করা আর জয় পরাজয়ের রোমাঞ্চকর অনুভূতিগুলো যে ভার্চুয়াল জগতের ভিডিও গেমের তুলনায় শতগুণ খাঁটি। অনলাইনে তো ফিফাতে কিছুই হতে পারে, তুমি যদি 10 গোল খাইছো তুমি একটা ক্লিক দিয়ে তুমি 11টা গোল দিতে পারো, কিন্তু আসল মাঠে এসে খেলার ফিলিংটা হচ্ছে তুমি হারতেছো, তারপর ধরো তুমি 1 গোলে হারতেছো, তোমার টিম 2টা গোল করলো, শেষে 1টা গোল করলো, তোমরা লাস্ট মিনিট উইনার করলো, ওই ফিলিংটাই আলাদা। একসময় দিয়েগো মারাদোনার সঙ্গে প্র্যাকটিস করেছিলেন। ভ্যালেন্সিয়া, ইন্টার মিলানের মতো ক্লাবের হয়ে রোনালদো, নাজারিও, বাতিস্তুতাদের ড্রেসিং রুমে ম্যাচের খুঁটিনাটি আলোচনা করেছেন। দীর্ঘ কোচিং ক্যারিয়ারে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ার প্রভাব পরবর্তীতে ফুটবলারদের ওপর কেমন পড়েছে সেটাও দেখেছেন মারিও গোমেজ। Maybe Ronaldo, Zanetti, Batistuta. Before me, we don't have anything, only play football. Now the children have other things, other many things, because it's so important coming here and maybe 1 hour, 1 hour and a half, 2 hours, then they play each other. It's very nice because they compete, they play, maybe they find new partner, new friend. This is important. বাচ্চাদের ডিজিটাল ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায় অভিভাবকদের আছে পূর্ণ সমর্থন। বদ্ধ রুমে ইন্টারনেট আর ডিজিটাল স্ক্রিনের চেয়ে বরং ফুটবল মাঠের দৌড়ঝাঁপেই সন্তানরা বেশি নিরাপদ। খেলা পারুক আর না পারুক, তার যে রান অ্যারাউন্ড করতেছে এক জায়গায় বসে না থেকে, ইভেন আমার ছেলের কিন্তু জন্ম এবং বর্ন অ্যান্ড বর্ড আপ হচ্ছে ইউএসএতে। সো যখন ওইখানে আমেরিকাতে ছিল এবং আমি ভেরি কোল্ড ওয়েদারে ছিলাম, সো মোস্ট অফ দ্য টাইম সে বাইরে যেতে পারতো না। এইখানে এসে তাকে যখন এই মাঠটাতে দিয়ে দিলাম, ও
উইদিন ফিউ মান্থসের মধ্যে, ফিউ উইক্সের মধ্যে সে কিন্তু ওয়েট লুজ করা শুরু করছে গুড ওয়েতে, যে সে এভরিডে রান আরাউন্ড করতেছে। এখানে আসার পর অ্যাবাউট 90 মিনিটস সে দৌড়াদৌড়ি করে। হি ইজ ভেরি এক্সাইটেড, হি ইজ ভেরি মোটিভেটেড। সো আমি মনে করি দিস ইজ এ ভেরি পজিটিভ আপনার খেলাধুলার সাথে এঙ্গেজ থাকাটা। আমার ছেলে আগে সারাক্ষণ ট্যাপ ট্যাপ ট্যাপ, সো এখন হচ্ছে সে এখানে দেওয়ার পর সে সারাক্ষণ ফুটবল দেখতেছে টিভিতে আর কি। ট্যাপ তো ধরেই না, মানে সারাক্ষণ আর কিছুই দেখবে না, সে ম্যাচ দেখবে, টুর্নামেন্ট দেখবে, আর হচ্ছে এটা দেখবে। বসুন্ধরা কিংস একাডেমির এই প্ল্যাটফর্ম উন্মুক্ত সকলের জন্য। সকল শ্রেণী বিভেদ মুছে গেছে সবুজ গালিচায়। শুধু রাজধানী নয়, দেশের নানা প্রান্ত থেকে ফুটবলাররা আসছে নিজেদের স্বপ্ন পূরণ করতে। এই যে মানে মাঠে আসার প্রতি বা খেলার প্রতি যে উন্মাদনাটা তৈরি হয়েছে একাডেমির মাধ্যমে, আমি মনে করি যে এটা যারা বসুন্ধরা আছে, এবং শুধু বসুন্ধরা না, এই একাডেমিতে কিন্তু বসুন্ধরার বাইরে, ঢাকার বাইরে থেকেও ছেলে আসে, একটা ইতিবাচক ভূমিকা ফেলছে, যেটা সমাজ গঠনের ক্ষেত্রে একটা দৃঢ় ভূমিকা রাখবে। এবং এদের প্রতি আমার দৃঢ় যেটা থাকবে, বক্তব্য থাকবে, শুধু আমার না, আমাদের একাডেমিতে যারা সংশ্লিষ্ট আছি, যে তোমরা এই খেলাধুলার সাথে জড়িত থাকো, সুন্দর জীবন গঠন করো, জীবনও তোমাকে তোমার জায়গা মতো পৌঁছে দেবে। ডিজিটাল আসক্তির মরণ ফাঁদ থেকে রক্ষা করতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে। পড়ালেখার ফাঁকে খেলার মাঠে গড়ে উঠবে নতুন বাংলাদেশ। তৌসিফ হাসান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.